সিরিয়াসলি? ওয়াও! আরে অসাধারণ! অসাধারণ! কলকাতা হল পূর্ব ভারতের আমদানি রপ্তানির কেন্দ্র। কলকাতা বাড়ছে, কাজকর্ম বাড়ছে, দেওয়ান মুৎসুদ্দি বিনিয়ান তারা প্রাচীন ছড়া বলছে। এদিকে এদিকে থ্যাংক ইউ রে, তুই ডাকলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1784 সালে নীলমণি ঠাকুর নিজস্ব উপার্জন লব্ধ নগদ 1 লক্ষ টাকা ও লক্ষ্মী জনার্দন শিলা নিয়ে প্রথমে পাথুরিয়াঘাটা, পরে জোড়াসাঁকোয় আটচালা বাঁধলেন। এটা দেখ, হাই বাস। সিরিয়াসলি অসাধারণ! আরে আজকে তো অসাধারণ জিনিসপত্র হচ্ছে। আনএক্সপেক্টেড। আরে আমি আসলাম মাকে ফোন করতে, হ্যাঁ। দেখি এখানে এগুলো হচ্ছে। ওই দেখো লাইট অ্যান্ড সাউন্ড যে হয় শোটা, এটা হচ্ছে ওটা। এটা কি ফ্রি অফ? ফ্রি অফ কস্ট নয়, আমরা আজকে এখানে এসেছি জন্য আমাদের জন্য ফ্রি। সিরিয়াসলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বাড়িতেই জন্মগ্রহণ করলেন দ্বারকানাথ ঠাকুর। কলকাতা তখন সরগরম, বাইঘণ্টা, হাহাকার আর কবি গানের আসে। কবি গান? আহা রামকুমার চট্টোপাধ্যায়। ওই দেখ, দেখতে পাচ্ছ মাম্মাম নাচ ওপরে দূরে? থ্রিডি শো দেখ। হ্যাঁ, বিরাজরা মিস করে গেল। क्या हुआ? ভোরবেলা ঘেরাটোপ দেওয়া পালকিতে বাড়ির মেয়েরা চলেছেন গঙ্গা স্নান করতে। পালকির ভিতরে বসে থাকতেন তারা, পালকি সদ্য ডোবানো হতো গঙ্গায়। এভাবেই হতো গঙ্গা স্নান। নতুন ও পুরাতন সংঘাত ও সমন্বয়ের ভিতর দিয়ে কলকাতার সংস্কৃতির বুনিয়াদ লাইট করা দেখ গড়ে উঠছে। ভিতরে। দেওয়ান রামমোহন রায় আসছেন দ্বারকানাথের সঙ্গে দেখা করতে। আপনি কি চাকরি ছেড়ে রংপুর থেকে চলেই এলেন? হ্যাঁ দারোগানা, চাকরি ছেড়ে চলে এলাম। কোম্পানির চাকরি ছেড়ে আরো জরুরি কাজের তাগিদ অনুভব করছি আমি। আমার আশা আমরা দেশের জন্য কিছু কাজ করে যেতে পারি। তুমি কি কোম্পানির চাকরি করছো? হ্যাঁ, এবং নিজেও কিছু কিছু ব্যবসা করছি। তুমি তো ইংরেজি শিখেছো? হ্যাঁ, সে বলবে স্কুলে। আমার ইচ্ছা ভালো করে ইংরেজি শিখে ইংরেজদের মতন স্বাধীন ব্যবসা করব। ও আমাদের কি শিক্ষা ও সংস্কার এই দুটো কাজ একসঙ্গে চালাতে হবে। রামমোহন ও দ্বারকানাথের এই ভাবমান বিরাট বুদ্ধির সঙ্গে নবজাগরণের রথ চলছিল এই উপদেশে। 1817 হিন্দু কলেজ প্রতিষ্ঠা। বাবু দ্বারকানাথ ঠাকুর হিন্দু কলেজ প্রতিষ্ঠাকল্পে 10,000 টাকা দান করলেন। সতীদাহ প্রথা। 1819 সতীদাহ প্রথা রদ। 1833 দ্বারকানাথ রামমোহনের খ্রিস্টান ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কারবারের অবসান। থ্রিডি দেখ ব্যাপারটা। 1835 মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। পাশ্চাত্য প্রধান চিকিৎসা বিদ্যা শিক্ষার জন্য দেশীয় ছাত্রদের উৎসাহিত করার উদ্দেশ্যে বিরাজকে প্রিন্স দেখে দ্বারকানাথ আসবি, আমি 3 বলছি বছরের ফোনটা। জন্য বাৎসরিক জাস্ট হচ্ছে বল 30,000 টাকা শাড়ি প্রস্তাব তোকে করেন। ডাকলে আমার গেলে মিস করে যাবো, দাঁড়া না দেখতে দে।
অসাধারণ। খুশি পাখি তুলেছে আর তিনি কি দারুণ। প্রিন্স দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ এখন প্রধান গুরু সেই বাড়িতে। সেই দেবেন্দ্রনাথ, কিন্তু গগনে কোণে কোণে উঠল ঝড়। প্রথম তার পিতামহী অলকা সুন্দরীর মৃত্যুতে, তারপর সেই ঝড় এলো একখানি ছোট পত্র রূপে। কি ছিল সেই বাতাসে ভেসে আসা ছেঁড়া পাতায়? इदं सर्वं यत्किञ्च जगत्यां जगत्। এই বিশ্বের সবকিছুই পরমেশ্বরের দ্বারা আবৃত। ত্যাগের দ্বারা আত্মার পালন করো, কাহারও ধনের লোভ করিও না। এক নতুন আলোতে উদ্ভাসিত হল দেবেন্দ্রনাথের জীবন। দেবেন্দ্রনাথের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল তত্ত্ববোধিনী সভা, বাংলার সামাজিক ইতিহাসে উল্লেখযোগ্য পদক্ষেপ। তখন আলেকজান্ডার গ্রাফ প্রমুখ মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচারের সময়, হিন্দু সন্তানদের বিদ্রোহের সময়। এটা কাগজ ধর্মসভার কালী পুজো। ইউ মিন গুরু সভা? We must wish to Goddess Kali. গুড ইভিনিং ম্যাডাম। মা কালী কি ম্যাডাম? এই বন্ধ করে বার করো এটা। একদিকের এই বিকৃত উন্মাদনা, অন্যদিকে রক্ষণশীলের সংস্কার বিমুখতা, দুই স্রোতের গতিরোধ করলেন দেবেন্দ্রনাথ। 1843 সালে ভ্রাতা বীরেন্দ্রনাথ সকলে কুশলকে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন দেবেন্দ্রনাথ। আমার সঙ্গে সঙ্গে আমার মাও দেখলো। কি বলে? রাজনারায়ণ বসুর প্রেরণায়, নবগোপাল মিত্রের উদ্যমে এবং ঠাকুরবাড়ির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শুরু হলো হিন্দু মেলা। লক্ষ্মী এখন চঞ্চলা, কিন্তু সরস্বতীর বড় পুত্রদের তখন তিনি দান করেছেন দেশকে। সেই দান তার পুত্রকন্যারা। দ্বিজেন্দ্রনাথ, ষষ্ঠেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথ। সংস্কৃতের শোভন সুন্দর চারুলতা মহর্ষি ভবনের মাটি থেকে উদ্ধুমুখী হয়ে আকাশ পেছনে। এবারে সেই পর্ব সংস্কারের অন্যল হয়ে দেওয়া হল এই বাড়ি। স্বদেশ চিন্তা, সাহিত্য ও সঙ্গীত চর্চার এক জীবন্ত পরিবেশ। যদুভট্টের কাছে গান শিখছেন বালক রবীন্দ্রনাথ। মাংসে পদতলে হইলেন নত, সহসা অলক্ষতে পড়িল খসিয়া, জগকন্যিকার কুল মহেশ দেখতে পাচ্ছ মা? কিশোর রবীন্দ্রনাথ কুমার সম্ভব অনুবাদ করছেন। অন্য নারী অনুরক্ত নহে যেই জন, হেন গতি লাভ করো আশিস যাতে, যাহা কথা খুব হয় না অন্যথা। রবীন্দ্রনাথের জ্যোতিদাদা এখন খুব দেখছিলেন তার লেখা ধরণী নাটকে।
সহসা সেখানে রবীন্দ্রনাথের প্রবেশ। জ্যোতি দাদা, কে রে? রবি, হায় হায় রবি, শোন তো এখানটা। এই যে আমার সরোজিনীর পঞ্চমঙ্কে রাজপুত মেয়েরা যেখানে চিতা প্রবেশ করবে সেখানের এই বক্তৃতা কেমন লিখেছে শুন তো। আমি আগে দেখে দিয়েছিলাম, গদ্য চলবে না ওখানে। উনিও গদ্য ছাড়া কিছুই জোর হবে না। সে কি পদ্মের তেমন তেজ হবে? আচ্ছা তুমি এবার শোনো। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, পলান সবিবে বিধবা বালা, চলুক চলুক চিতার আগুন, জুড়াবে এখনই প্রাণীর জ্বালা। এই ন্যাশনাল থিয়েটারে সরোজিনী নাটকের অভিনয়। জ্ঞানাকুল আত্মদর্শন তত্ত্ববোধিনী বঙ্গদর্শনের পর রবীন্দ্রনাথের আত্মপ্রকাশের স্থায়ী আশ্রয় হল ভারতী পত্রিকা। এই পর্বে প্রথম বিলাত যাত্রা 1878। ফিরে এসে এই ঠাকুরবাড়ির ছাদে বাল্মীকি প্রতিভার অভিনয়। বাল্মীকি প্রতিভা লেখা হচ্ছে। উপরে উপরে লিখছে না বলে দিচ্ছে। ঠিক আছে না রাখো বিচ্ছিন্ন সব কথা, মাঝে মনে বিশ্বনাথ রেখা, চাইলে সব শাস্ত্র কথা। বাল্মীকি প্রতিভার উপরে তার মানে কাজ হতো ওদের। থামো থামো ঠাকুর, এই ছাড়ে দর্শক ছেড়ে ওই ছাদে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বিহারী রাম। এই আনন্দময় প্রেরণাতে রবীন্দ্রনাথের যৌবনের কবিতাগুলি তখন ফুটে উঠছে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। 1896 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন। কবি নিজের দেওয়া সুরে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গাইলেন এই মহর্ষি ভবনের কক্ষে। সাদাটা কি সুন্দর। হ্যাঁ, সাদাটা কি সব ফুল লাগছে। এদিকে শতাব্দীর ক্রান্তিকাল, বঙ্গভঙ্গের বিপুল উন্মাদনায় স্বদেশের আহ্বান। উড়ছে। 1905 বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যখন গর্জে উঠল দেশ, আমরা সেটল ফ্যাক্টকে আনসেটলড করব। সেদিন এই বাড়ি থেকেই রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসবের শোভাযাত্রা। ওই যে রবীন্দ্রনাথ চলেছেন গান গেয়ে, সঙ্গে বীরেন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ঠাকুর বাড়ি ছিলেন। ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর সূচনায় নানা বিচিত্র ঘটনা ঘটেছে রবীন্দ্র জীবনে। একদিকে পর পর ব্যক্তিগত শোকের আঘাত, আবার আরেকদিকে নিজের সৃষ্টির পারখানা স্রোত। 1902 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি পত্নী মৃণালিনী দেবী।
1903 আদরিণী কন্যা রেণুকার মৃত্যু। রেণুকা। 1905 মহর্ষি ভবনের প্রাণ পুরুষ দেবেন্দ্রনাথের প্রয়াণ। আমি ফোন করছিলাম মাকে, তো হচ্ছে আমি হাঁটতে হাঁটতে ওদিকে এগিয়ে গেছিলাম, তখন বলছে যে এদিকে এসো, এখন লাইট শো হবে, লাইট অ্যান্ড সাউন্ড শো। 1907 কনিষ্ঠ পুত্র সমেন্দ্রনাথের মৃত্যু। মিনিট হয় না। 1919 আসবে মাঝখানে। রবীন্দ্রনাথ এখন শান্তিনিকেতন বিদ্যালয়কে বিশ্বভারতীতে রূপান্তরের সাধনায় নিমগ্ন। আর এই ঠাকুর বাড়ির দক্ষিণের বারান্দায় অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, নন্দলাল বসু আরো অনেকে শিল্পচর্চায় নিযুক্ত। সেখানে হ্যাভেল সাহেব, আনন্দ কুমার স্বামী, ভগিনী নিবেদিতা, জাপানি ঠাকুর বাড়িরই কিন্তু একটা ঘর, বুঝলাম মা? 1913 ঠাকুর বাড়িরই ঘর রবীন্দ্রনাথ নোবেল এখানে আবার পুরস্কার দেখতে পাচ্ছ। এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই সম্মানের অধিকারী হলেন। কবির বিশ্বজয়ের সূচনা হল। নোবেল পুরস্কারের সমস্ত টাকা এবং তার গ্রন্থসত্ত্ব তিনি দান করলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য। 1915 সম্মানিত রাজার কাছ থেকে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করলেন। 1917 এই বিচিত্রা ভবনে ডাকঘর নাটকের অভিনয় হল। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিবারের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। ওর ঘুম এসেছে। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক। অমল, অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। অভিনয় শেষে সকলে একে একে উঠে আসছেন। শুধু গান্ধীজি মুদ্রিত নেত্রে বসে আছেন, নিস্তব্ধ, চোখে চাঞ্চল। কালো কালো লাইটিং। 1919 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেবার প্রাণ দেওয়ার মনুষ্যত্বের এই চরম অবমাননায় তপ্ত হয়ে গেলেন কবি। প্রতিবাদের উপায় খুঁজতে গিয়ে তিনি প্রথমেই তীব্র ঘৃণায় বর্জন করলেন ইংরেজির দেওয়া স্যার। বারবার রাষ্ট্রনায়করা ছুটে এসেছেন কবির কাছে পরামর্শের জন্য। এসেছেন সুভাষচন্দ্র, জওহরলাল, মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি গুরুদেব বলে ডাকলেন রবীন্দ্রনাথকে। আর রবীন্দ্রনাথ তাকে বললেন, যদি আলো না হবে, আলো না হবে, যদি ঝড় বাদলে আধার নামে দুয়ার গায়ে হবে, তবে বাচ্চা নামে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিলে একটা জ্বলবে। লোকমান্য তিলক তাকে প্রেরণা দেন ভারতের দূত হয়ে বিদেশে যেতে। ভারতের কথা শোনালেন পৃথিবীকে। আজ পৃথিবীর মানুষের নানা কীর্তি ও ধ্বংস দুই দেখে অদারত মানুষের বিপুল উত্থান ও জয়যাত্রা প্রত্যক্ষ করলেন। 1931
কবি চলেছেন গড়ের মাঠে মনুমেন্টের পাদদেশে বিরাট জনসভায় হিজলি ও চট্টগ্রামে নৃশংস ঘটনাবলী প্রতিবাদ জানান। ব্রিটিশ শাসন যখন জনমতকে উপেক্ষা করে অনায়াসে বিভীষিকার বিস্তার করেছে, তখন তাদের রাষ্ট্রবিধির ভিত্তি জীর্ণ হয়ে গেছে। এরপরে যে যা বকা দেবে সব সহ্য করে নেবো, কোনো চাপ নেই। এই উপরে উপরে রান্নাটা উপর দিয়ে আমার প্লেনে যাচ্ছে হেলিকপ্টার। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী রাতের মধ্যে যে ফোকাসটা করছে শোনাইতে ব্যর্থ দারুণ পরিহাস। অনেক খারাপ। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হয়েছে ঘরে ঘরে। শেষ জন্মদিনে উচ্চারণ করলেন মানুষের প্রতি বিশ্বাসের কথাও। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, এই কথা আজ বলে যাব। প্রবল প্রতাপশালীর ক্ষমতা, মনোমত্ততা, আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। 1941 7ই আগস্ট 22শে শ্রাবণ 1348 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যিনি ছিলেন এই মহর্ষি ভবনের মহাদীপ্তিমান সূর্য। একটি মহাজীবন আমাদের দিয়ে গেল এক দীপ্যমান উত্তরাধিকার। সমকালের মহানবী যাত্রা স্থান পেল চিরকালের মানব ইতিহাসে। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে